ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক ফুটবলার কিন্তু দল বদল করছে, আর সেরকমই কিন্তু সব খবর আজকে আছে তোমাদের কাছে। এছাড়া কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন আনোয়ার, এছাড়া সাউল ক্রেসপো কবে ফিরবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে, তো সব খবর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তোমাদের কাছে। সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে দাও। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমে আসি উইন্টার ট্রান্সফার উইন্ডোর খবরে। আর উইন্টার ট্রান্সফার উইন্ডো আর একটা দিন বাকি, আর তার মধ্যে কিন্তু সব দল কিন্তু দল গোছানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর সেরকমই কিন্তু হায়দ্রাবাদ এফসির 21 বছর বয়সী মিজো মিডফিল্ডার লাল চাংমা সাইলোকে কিন্তু নিজেদের দলে সাইন করিয়ে নিল আইজল এফসি। এই ফুটবলারটি ছিলেন হায়দ্রাবাদ এফসিতে এবং হায়দ্রাবাদ এফসিতে সেভাবে সুযোগ পাচ্ছিল না সাইলো, তো সেই কারণে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে আইজল এফসিতে চলে গেলেন নিজের রাজ্যে। নরেন্দ্র গেহলট ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন একটা সময়। 24 বছর বয়সী এই সেন্টার ব্যাকের ফুটবলারটি কিন্তু উড়িষ্যা এফসিতে ছিলেন গত কয়েক মরশুম ধরে, কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছিলেন না গত 2 মরশুমে। আর সেই কারণে কিন্তু এবার উড়িষ্যা এফসি ছাড়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র গেহলট, এবং নরেন্দ্র গেহলট উড়িষ্যা এফসি ছেড়ে গতবারের আইএসএল কাপজয়ী দল মুম্বাই সিটি এফসিতে সই করলেন। এবং এখন দেখার যে নরেন্দ্র গেহলট মুম্বাই সিটি এফসির আকাশি জার্সিতে কতটা ভালো ফুটবল খেলতে পারে আগামী দিনে। আর এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ভারতের একাধিক গোলকিপার কিন্তু ক্লাব পরিবর্তন করছেন। সেরকমই কিন্তু রক্ষিত ড্রাগার একটা সময় আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এবং মিনার্ভা পাঞ্জাবের রেগুলার ফুটবল খেলেছিলেন, তারপরে ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের মতন দলে খেলেছেন। সেই রক্ষিত ড্রাগার কিন্তু এবারে ক্লাব ছাড়লেন, এবং যা শোনা যাচ্ছে রক্ষিত ড্রাগার ইন্টারকাশি থেকে গোকুলাম কেরালা এফসিতে সই করছেন। ইন্টারকাশিতে কিন্তু এ মরশুমেই এসেছিলেন রক্ষিত ড্রাগার জামশেদপুর এফসি থেকে, এবং সেখানে সেভাবে সুযোগ না পায় ইন্টারকাশি ছেড়ে কিন্তু গোকুলামে যাচ্ছেন এই আই লিগ জয়ী গোলরক্ষক কমলজিৎ সিং। এই গোলকিপারকে তো তোমরা সবাই চেনো, গত 2 মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে ফুটবল খেলেছে। তার আগে কিন্তু তিনি ছিলেন উড়িষ্যা এফসিতে, এবং ইস্টবেঙ্গল থেকে আবার উড়িষ্যা এফসিতে ব্যাক করেছিলেন, তো উড়িষ্যা এফসিতে সুযোগ পাচ্ছিলেন না। এর আগে তিনি কিন্তু পুনে সিটি এফসি, হায়দ্রাবাদের মতন দলেও খেলেছেন। আর এই মুহূর্তে যা খবর, তিনি কিন্তু সই করে ফেলেছেন কেরালা ব্লাস্টার্সে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এবং এই মুহূর্তে কিন্তু কমলজিতের মার্কেট প্রাইস 40 লক্ষ টাকা, এবং তিনি কিন্তু সই করেছেন। এখন দেখা যাক যে তিনি আগামী দিনে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারেন আইএসএল মঞ্চে। মানস দুবে শিলং লাজং এফসির হয়ে কিন্তু এবারে দারুণ ছন্দে ছিলেন ডুরান্ড কাপে, যেই ম্যাচে শিলং লাজং এফসি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সেই ম্যাচে অসাধারণ গোলকিপিং করেছিলেন এই গোলকিপারটি। এছাড়া কিন্তু এই মানস দুবে আই লিগেও খুব ভালো ফুটবল খেলছিলেন, তো সেই কারণে কিন্তু মানস দুবেকে নিজের দলে সই করিয়ে নিল উড়িষ্যা এফসি। এবং এই মুহূর্তে যা খবর, কমলজিৎকে ছেড়ে দিয়ে মানস দুবের উপরই ভরসা রাখতে চাইছে। এখন দেখার যে মানস দুবে আগামী দিনে আমদার সিংকে টপকে উড়িষ্যা এফসির প্রথম দলের গোলকিপার হয়ে উঠতে পারেন কিনা। নিখিল ডেকা মোহামেডান স্পোর্টিংয়ের এই গোলকিপার, তবে সেভাবে কিন্তু আইএসএলের সুযোগ পাচ্ছেন না। এই মুহূর্তে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের তিনি তৃতীয় গোলরক্ষক। তো এই শোনা যাচ্ছে যে নিখিল ডেকা নাকি মোহামেডান স্পোর্টিং ছেড়ে আই লিগের দল লাজং এফসিতে যেতে পারেন। তো সেটা কিন্তু নিখিল ডেকার জন্য ভালোই হবে, কারণ মোহামেডান স্পোর্টিংয়ে তিনি খেলার সুযোগ পাচ্ছেন না। যদি তিনি লাজং এফসিতে সুযোগ পান তাহলে তার কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। সোম কুমার কেরালা ব্লাস্টার্সের এই তরুণ গোলরক্ষক, মাত্র 19 বছর বয়স। তো এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে যে সোম কাপুর নাকি তিনি ক্লাব ছাড়তে চলেছেন, এবং তিনি সই করতে চলেছেন ইউরোপের স্লোভাকিয়ার কোনো ক্লাবে। এর আগে কিন্তু সোম কাপুর কিন্তু তার ইউথ ক্যারিয়ার শুরু করেন বেঙ্গালুরু এফসির হয়ে, তারপরে তিনি চলে যান আর্জেন্টিনার ফেমাস ক্লাব বোকা জুনিয়ার্সে, এবং তারপর তিনি স্লোভাকিয়ার ক্লাবে ফুটবল খেলে কেরালা ব্লাস্টার্সে এসে, এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে তিনি কিন্তু এই আইএসএলে 3টি ম্যাচ খেলেছিলেন, এবং তারপর আর সুযোগ পাচ্ছিলেন না। তো শোনা যাচ্ছে এইবারে কেরালা ব্লাস্টার্স ছেড়ে তিনি কিন্তু আবার ইউরোপে পাড়ি দেবেন। ইউরোপের স্লোভাকিয়ার কোনো এক ক্লাবে তিনি কিন্তু সাইন করতে চলেছেন। সুপার লিগ কেরালা চ্যাম্পিয়ন দল কালিকট এফসির গোলকিপার বিশাল জন, 29 বছর বয়সী এই গোলকিপার কিন্তু এবার সুপার লিগ কেরালাতে কালিকট এফসি জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। আর এই গোলকিপারকে কিন্তু এবার নিজের দলে সই করাচ্ছে মুম্বাই সিটি এফসি। আর মুম্বাই সিটি এফসিতে সই করে আইএসএল মঞ্চে কিন্তু বড় সুযোগ পেতে চলেছে কালিকট এফসির এই গোলকিপার বিশাল জন। এখন দেখার বিশাল জন যদি মুম্বাই সিটি এফসি দলের সুযোগ পায় তাহলে টিপি রেনেস লেপচাদেরকে সরিয়ে তিনি প্রথম দলে আসতে পারেন কি না আগামী দিনে। 17 বছর বয়সী সেন্টার ব্যাকের ফুটবলার পরমবীর রাউন্ড ক্লাস পাঞ্জাবের এই ফুটবলারটি কিন্তু এই মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, কারণে কিন্তু নিজেদের দলে সই করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এখন দেখার যে পরমবীর মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে
কতটা ভালো ফুটবল খেলতে পারে মোহনবাগান রিজার্ভ দল আর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে। হালেন মংটু, তো হালেন মংটু কিন্তু মুম্বাই সিটি এফসির একজন সেন্টার ব্যাকের ফুটবলার, 20 বছর বয়স। তো এই ফুটবলারটিকে কিন্তু লোন ডিলে কিন্তু নিজেদের দলে নিতে চাইছে আই লিগের দল গোকুলাম কেরালা এফসি, এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই ডিল নাকি ফাইনাল হয়ে গেছে। তো এখন দেখার যে আই লিগে গিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা আগামী দিনে হালেন। আর্টস আনোয়ার শেখ মোহনবাগান সুপার জায়েন্টে গত 2 মরশুম ধরে আছে। এছাড়া এই ফুটবলারটি এর আগে আমরা দেখেছি সুপার কাপেও খেলতে। এছাড়া কলকাতা ফুটবল লিগেও দেখেছি মোহনবাগান রিজার্ভ দলের হয়ে আর্টস আনোয়ার শেখকে খেলতে। তো এই ফুটবলারটি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে এই মুহূর্তে তিনি যাচ্ছেন কেরালা ব্লাস্টার্সে। আর যা খবর এই মুহূর্তে যে আর্টস আনোয়ার শেখ কিন্তু কনফার্ম হয়ে গেছেন কেরালা ব্লাস্টার্সে, আর তার কিন্তু এই মুহূর্তে মার্কেট প্রাইস হচ্ছে 20 লাখ টাকার মতো। তো এখন দেখার যে এই আর্টস আনোয়ার শেখ কেরালা ব্লাস্টার্সে গিয়ে সচিন সুরেশকে সরিয়ে নিজে প্রথম দলে জায়গা করতে পারেন কিনা। এবার আসে যাক একটু ইস্ট বেঙ্গলের খবরে। আর ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু হাউতাশ করে বসে আছে যে সাউল ক্রেসপো কবে মাঠে ফিরবে। একজন ইউটিলিটি ফুটবলার সাউল ক্রেসপো ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সাথে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন এই ফুটবলারটি, কিন্তু তাকে কিন্তু দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গল পাচ্ছে না তার সার্ভিস। গত মরশুমেও চোটের জন্য তিনি মাঠের বাইরে ছিলেন একাধিক ম্যাচে, এই মরশুমেও কিন্তু তিনি একাধিক ম্যাচে মাঠের বাইরে। তো গত মরশুম আর এই মরশুম ধরলে কিন্তু প্রায় 16টি ম্যাচ সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল জার্সি গায়ে কিন্তু খেলছে না, মানে আজকের মুম্বাই সিটি এফসি ম্যাচটি ধরে নিলে। তো শোনা যাচ্ছে সাউল ক্রেসপো আগামী শনিবার দিন ইস্টবেঙ্গল জার্সি গায়ে চেন্নাইয়ের ম্যাচে খেলতে পারেন, এরকম কিন্তু একটা আভাস পাওয়া গেছে, যেটি যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা। সাউল ক্রেসপো শুধু না, তার সাথে রাকিবও আগামী শনিবার ইস্টবেঙ্গল চেন্নাই ম্যাচে কিন্তু দলে ফিরতে পারে বলে কিন্তু শোনা যাচ্ছে। তো এই দুই ফুটবলার ফিরলে ইস্টবেঙ্গলের জন্যই মঙ্গল, কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে রাইট ব্যাক পজিশনটা নিয়ে কিন্তু যথেষ্ট ভুগতে হচ্ছে পজিটিভ রাইট ব্যাক না থাকায়। তো কখনো আমরা দেখছি জিকসন সিংকে রাইট ব্যাকে খেলতে, কখনো নন্দকুমারকে। তো যদি রাকিব ফিট হয়ে ফিরতে পারে তো ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। অন্যদিকে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো আপডেট নেই, কবে মাঠে ফিরবেন আনোয়ার আলী সেটাও কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না। এই ধরনের ফুটবলাররা কিন্তু যত চোট পাচ্ছে ইস্টবেঙ্গলের তত ক্ষতি হচ্ছে, বিশেষ করে ডিফেন্স লাইনে একাধিক ফুটবলারের চোট হয়ে যাওয়াটা। একটা সময় আমরা দেখেছি নিশু কুমারের চোট ছিল, হেক্টুরিসের চোট, হিরাজি মায়ের আউট অফ সিজন হয়ে গেলেন পুরো, তার সাথে রাকিবের চোট, প্রভাত লাগলো। তো ইস্টবেঙ্গল কোচের কিন্তু সত্যিকারের ডিফেন্স লাইন সাজাতে কিন্তু প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে। এক এক দিন এক একটা করে নতুন ফুটবলারকে ডিফেন্স লাইনে এনে তিনি চেষ্টা করছেন যাতে দলটাকে দাঁড় করানো যায় বা ডিফেন্স লাইনটাকে দাঁড় করানো যায়। তো সেইভাবে চলতে হচ্ছে। আর এই ডিফেন্স লাইন যে আবার কবে ঠিক হবে, কবে মেরামত হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। তো যাই হোক, এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে। শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতো গুড বাই।